বৃষ্টি চল আমার সাথে ভেতরে। না 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 না, আমাকে বাড়ি যেতে হবে, আমাকে ফিরতেই হবে। ও যদি ফিরে আসে। ও মানে কে কে? আমার হাজবেন্ড। আমি যাচ্ছি নিখিল, আমি যাচ্ছি। বৃষ্টি তারা অনেক রাত হয়েছে, আমি নিজে তোকে ছেড়ে আসবো। আর আর এত রাতে তুই ট্যাক্সিও পাবি না। ইটস ওকে, চল চল আমার সাথে ভেতরে চল, আমি চাবিটা নিয়ে আসি। চল আয় আয়, আমি চাবিটা নিয়ে আসি। আমার কলকাতায় পড়তে যাওয়ার কথা মাকে বলেছিলি রে দিদি? বলেছি। মা রাজি হলো না না? মন খারাপ করিস না মৌমা, এখনো তো সময় আছে, আমি মাকে রাজি করাবো। আমাকে এখানে একা একা থাকতে হবে, দূর ভাল লাগে না। দিদি দিদি, আমিও কলকাতায় যাব। তুই কলকাতা কি করবি রে? পড়াশোনা ছেড়ে স্কুলে কে যাবে? দেখেছিস তো দিদি, ছোট্টে আজকাল আমার একটুখানি বেশি বকাবকি করছে। তাহলে মহুয়া কলকাতায় চলে যাবে বলে তোর এত মন খারাপ কেন শিউলি? আমাকে তো এখানে একা একা থাকতে হবে নাকি? হ্যাঁ রে, এখানে এখনো আগের মতো লোডশেডিং হয়? হলেই বা, নিখিলদার দেওয়া এমার্জেন্সি আলোটা তো এখনো আছে, ওটা আমাদের পড়াশোনার খুব সুবিধা করে। মা মা দেখো, জামাইবাবু কি এনেছে, আলো এনেছে। দিদি তো দিদির মনটা খারাপ করে কত করে বলেছি তোকে, কোথায় কোথায় নিখিলদার কথা বলিস না দিদিকে। ওকে বকছিস কেন মহুয়া? তোদের নিখিলদাকে ভোলা কি এতই সহজ রে? এই সত্যিটা আমি মেনে নিয়েছি, তোরাও মেনে নে। যা, ফিউজ উড়ে গেল। ভাল লাগে না সব সময়। এখানে চুপটি করে দাঁড়াও, আমি মোমবাতি খুঁজে আনছি। নড়ো না, এখানেই দাঁড়াও, কোথাও নড়ো না। কি হলো? কি? কি করছো? কোনো কথা নয়। কি দেখছো?
দেখছি। বাড়ি থেকে চলে যাওয়ার পর মনের মাঝে বারবার দেখেছি, বারবার আমি তোমায় ভীষণ মিস করেছি নলিনী। আমাকে ফিরিয়ে নেবে নলিনী? আমি আমার ভুল বুঝতে পেরেছি, নেবে? এতটা অসহায় দেখেও আমাকে কাছে টেনে নিতে ইচ্ছে করছে না রুদ্র। নলিনী, আর আমার পর রাগ করে আমি দূরে সরিয়ে দেবে না তো? কোথায়? আমি তো রাগ করিনি, তুমি তো রাগ করে। মানে আমি 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 এই, শোনো, অন্যায় ভাবে না আমাকে একদম অ্যাকিউজ করবে না। দিস ইজ নট ফেয়ার। ফেয়ার আনফেয়ার আমি জানি না রুদ্র, অন্যায় দেখলেই আমি প্রতিবাদ করব। কিন্তু আমি তোমায় এই শোনো, আসতে না আসতেই আমার সাথে ঝগড়া করবে না, ঠিক আছে? তুমি যাও তো, গিয়ে ফিউজটা ফিক্স করো। আমি যাচ্ছি চেঞ্জ করতে। এমন ভাবে বলছো তো যেন একেবারে আমি তোমার 7 জন্মের বউ। তোমার পলাশডাঙ্গা যাওয়াটা কি খুব জরুরি? দাদুর শরীর খারাপ না, ওপর থেকে বাবা বাড়িতে নেই, আর কাকার পক্ষে এখন পলাশডাঙ্গা যাওয়া সম্ভব না। কাকির জন্য রোজ হাসপাতাল ডাক্তার ছোটাছুটি করতে হচ্ছে। কাউকে না কাউকে তো যেতেই হবে পলাশডাঙ্গা। তোমার জীবনের আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু তোমার দাদুই দায়ী। মা দাদু তখন যা করেছেন সব দিক বিবেচনা করেই করেছেন। হ্যাঁ, আবার যদি ওখানে গিয়ে কোনো অঘটন ঘটে, নিখিল আমি তোমার সঙ্গে যাবো পলাশডাঙ্গায়।